আসসালামু আলাইকুম। আজ শুক্রবার। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি তুষার তালুকদার। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে আগামীকাল শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল রাত 11:30টার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে শহীদ শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে আগামীকাল শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। প্রধান উপদেষ্টা ভাষণে বলেন, দেশের সব আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে আগামীকাল জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে আজ বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে শহীদ ওসমান হাদির মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও আয়োজন করা হবে বিশেষ প্রার্থনার। প্রধান উপদেষ্টা শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করেন। তিনি ওসমান হাদির শোকসপ্ত স্ত্রী, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। শরীফ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে বলে ভাষণে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন কার্যক্রম অব্যাহত আছে। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত 4,85,184 জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে 4,55,545 জন পুরুষ ও 29,637 জন নারী ভোটার রয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরাও এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন। গতকাল নির্বাচন কমিশনারের ওয়েবসাইটে তথ্য জানানো হয়। এছাড়া দেশের অভ্যন্তরে সরকারি চাকরিজীবীদের মধ্যে এ পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে 52,994 জন নিবন্ধন সম্পন্ন করেছে। এই অ্যাপের মাধ্যমে নির্বাচনী দায়িত্বে নিয়োজিতদের নিবন্ধন করা যাবে 18 থেকে 25 ডিসেম্বর পর্যন্ত। আইনি হেফাজতে থাকা ভোটারদের নিবন্ধন 21 থেকে 24 ডিসেম্বর পর্যন্ত চলবে। দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গর্ব স্বদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। বিশ্বব্যাপী অভিবাসী ও তাদের পরিবারের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছর এই দিবসটি পালন করা হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান দিবসটি উপলক্ষে নানান কর্মসূচি পালন করে। এসব কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, সেমিনার ও অভিবাসন মেলা। এ উপলক্ষে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম। তিনি বলেন, অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হচ্ছে রেমিটেন্স। প্রবাসীরা ভালো থাকলে দেশ ভালো থাকবে। জেলা প্রশাসক বলেন, দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। বিদেশে গিয়ে হয়রানি থেকে বাঁচতে দক্ষতা অর্জন করতে হবে। উপযুক্ত প্রশিক্ষণ নিয়ে বিদেশে গেলে একই সাথে কাজ পাওয়া সহজ হয় এবং উপার্জনও বৃদ্ধি পায়। তিনি বলেন, যারা দালালের মাধ্যমে বিদেশ গমন করে তারাই বিভিন্ন আইনি জটিলতার সম্মুখীন হন এবং সর্বশান্ত হয়ে দেশে ফেরত আসেন। তাই দালালের চক্করে না পড়ে যথাযথ আইন মেনে বিদেশ যাওয়ার পরামর্শ দেন তিনি। জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগিতায় আয়োজিত এই সভায় প্রবাসীদের পরিবারের সদস্য, বিভিন্ন সংগঠন ও সরকারি দপ্তরের প্রতিনিধি ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করে অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ। সভায় প্রবাসীদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এর আগে নগরীতে বের করা হয় র্যালি। এছাড়া আগামী 23 ডিসেম্বর বিভিন্ন সেক্টরে অবদানের স্বীকৃতিস্বরূপ 6টি ক্যাটাগরিতে প্রবাসীদের সম্মাননা প্রদান করা হবে। জেলার গোলাপগঞ্জ উপজেলায় দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারেও দিবসটি পালিত হয়েছে। জেলা প্রশাসন থেকে বের করা হয় র্যালি। পরে সার্কিট হাউসে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেলেতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ 6 জন নারী সহ 23 জন প্রবাসীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সভায় সরকারি বিভিন্ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রবাসী নারী পুরুষ, গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে জেলা প্রশাসন প্রাঙ্গণে দিনব্যাপী প্রবাসী মেলা আয়োজন করা হয়। মেলায় সরকারি বেসরকারি পর্যায়ের সেবা প্রদানকারী 17টি স্টল স্থান পেয়েছে। জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। সুনামগঞ্জে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হচ্ছে বিশ্ব আরবি ভাষা দিবস। 2012 সাল থেকে প্রতি বছর 18 ডিসেম্বর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর উদ্যোগে দিবসটি পালিত হয়। 1973 সালে 18 ডিসেম্বর ষষ্ঠ ভাষা হিসেবে আরবি ভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা লাভ করে। আরবি ভাষা বর্তমান বিশ্বের সর্বাধিক প্রচলিত ভাষাগুলোর মধ্যে অন্যতম। ইসলাম ধর্মের পবিত্র কুরআন, হাদিস ও মুসলিম মনীষী ও বিজ্ঞানীদের রচনার ভাষা হিসেবেও তা ব্যবহৃত হয়।
পুষ্টি সমৃদ্ধ উচ্চমূল্যের ও প্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। জেলা বিআরডিসি হলরুমে পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান খান। কর্মশালায় আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে তেল, ডাল, মশলা ও জাতীয় অপ্রধান শস্য উৎপাদন থেকে সংরক্ষণের বিভিন্ন কলাকৌশল সম্পর্কে চাষিদের পরামর্শ দেওয়া হয়। এতে কৃষক, কৃষানী, কৃষিজাত পণ্য বিক্রেতা, তরুণ উদ্যোক্তাগণ অংশ নেন। সুনামগঞ্জ সীমান্তে চোরাই গবাদি পশুসহ 2 জন আটক করা হয়েছে। সুরমা নদীতে পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়। আটককৃত 31টি গরু ভারত থেকে বাংলাদেশে আনা হচ্ছিল। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 32 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 7 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।